আজ 22শে আগস্ট শনিবার দেখে নেব আজকের পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 40টি তাজা গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে নজর রাখবো হেডলাইন্স। অন্নপূর্ণা বিক্ষোভে বৈঠক ফেলে উঠে আসতে বাধ্য হলেন মন্ত্রী। বিরাটিতে রেললাইন অবরোধ, খাস কলকাতাতেও অশান্তির ছবি। এসআইআর, এনআরসি, সিএএরই ধারাবাহিকতা, জনগণনা কেন্দ্রকে সেলিমের তোপ। সেবাশ্রয় থেকে জমি দুর্নীতি পাহাড় প্রমাণ অভিযোগেও আজ মামলায় হাইকোর্টে রক্ষা কবচ অভিষেকের। কুণালের গলায় গেরুয়া উত্তরীয়, তুঙ্গে জল্পনা বিধানসভায় যা ঘটল। 2 মাস আগে ফর্ম ভরেও মিলছে না অন্নপূর্ণা, সরাসরি অগ্নিমিত্রার কাছে নালিশ মহিলাদের। রোহিঙ্গা সন্দেহে এনজেপি স্টেশন থেকে আটক 4 জন যাচ্ছিলেন অন্ধ্রপ্রদেশে। শাহের উত্তরবঙ্গ সফরের মাঝে চাঞ্চল্য। পুজো প্রস্তুতি শুরু, কলকাতা পুলিশের ডিভিশন ট্রাফিক ডিসিদের কাছে তথ্য তলব লালবাজারের। মা আর নেই শুনে হাসপাতালে রওনা দিয়েও শেষ দেখা হলো না, ট্রেন থেকে ছিটকে পড়ে মৃত্যু যুবকের। জীব সেবায় শিব সেবা, সঞ্চয়ে 1.5 লক্ষ টাকা অসমের বন্যা দুর্গতদের দান, ভাইরাল 103 বছরের মহিলা। 1 মাসে নাগরিকত্ব মিলবে ডিএম অফিসে, নির্দেশিকা কেন্দ্রের খুশি উদ্বাস্তুরা। বাঁকুড়ায় সিজিবি কর্মীর বাবা খুনে ধৃত, এফআইআরে থাকা 5 কোন পথে এগোচ্ছে তদন্ত। মমতার হাতে পায়ে ধরে ক্লান্ত, উত্তরবঙ্গের নিরাপত্তা নিয়ে মন্তব্য শাহের, শুভেন্দুর প্রশংসা করে 189 কোটির প্রকল্পের ঘোষণা। দেশবিরোধী স্লোগান উঠলে সার্জিক্যাল স্ট্রাইক, যাদবপুর কাণ্ডে হুঙ্কার দিলীপের। স্কুলে মদের বোতল ভাড়া করে আনা পড়ুয়া, স্কুল ঠিক করো পরিদর্শনে গিয়ে বিস্ফোরক দাবি দীপকের। ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়, শীতলকুচিতে গ্রেফতার বিজেপি নেতা। উধাও কোটি কোটি টাকা, আবাস যোজনার টাকা হাতিয়ে নিচ্ছে তৃণমূল জমানার ভূত। ফের বিক্ষোভে সাক্ষী যন্তর মন্তর, কমলা পতাকার নিচে এবার উঠল এসসি এসটি সংস্কারের দাবি। হোমওয়ার্ক না করেই পড়ুয়াকে থাপ্পড় শিক্ষকের, অন্ধ্রের স্কুলে মৃত্যু হলো 6 বছরের শিশুর, শাস্তির দাবিতে বিক্ষোভ। রবীন্দ্রসঙ্গীত নয়, তৃণমূল আমলে বোমার শব্দ শোনা যেত, মমতাকে বিধে শুভেন্দুর প্রশংসা। ফাঁকফোকর নেই তো, কলকাতায় জঙ্গি ধরা পড়তেই ভিক্টোরিয়া নিরাপত্তায় নজরদারি। যাদবপুরে আজাদি স্লোগান প্রতিবাদের নামে যাদবপুরে বহিরাগত ঢোকাচ্ছে বামেরা, দ্বিখণ্ডিত জুটা। হরমুজে পণ্যবাহী জাহাজে ইরানের হামলা, মৃত্যুমুখে 11 ভারতীয় নাবিক, প্রকাশ্যে ভিডিও। একজন ছাত্র, একজন শিক্ষক, 1 প্লেট মিড ডে মিল, খাস কলকাতায় স্কুল যেন খাখা করছে। এফআইআর করতেই হবে, থানার বাইরে ধর্নায় বসলেন রাহুল গান্ধী, কি অভিযোগ তার? ছেলেকে বাঁচানোর চেষ্টা, পাহাড়ের কিনারা থেকে পড়ে মৃত্যু, বাবা ছেলে ঝাঁপ দিলেন মাও। সরকার বসিতে স্কুলে শিক্ষকরা কবে পাবেন বকেয়া দিয়ে, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। প্রথমবার এসএসবির অনুষ্ঠানে শুভেন্দু মমতাকে নিশানা করে শাহ বললেন, ডাকলেও আসতেন না। সরকারি হাসপাতালের 100 গজের মধ্যে ধূমপান, সাবধান, গুনতে হবে মোটা জরিমানা। বাজারে আগুন, আগাছ ছোঁয়া সবজি, তেল থেকে ময়দা, কোন জিনিসের কত দাম বেড়েছে। নিয়ম না মেনে স্কুল চত্বরে হানা, ককরোচদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো রাজস্থানের গ্রামবাসীরা। আজও প্রাসঙ্গিক, গান্ধীর লেখা পাণ্ডুলিপি নিলামে বিক্রি হলো রেকর্ড দামে। দিল্লিতে দ্রুত ছড়াচ্ছে সোয়াইন ফ্লু, বাড়ছে শ্বাসকষ্ট ও অক্সিজেন কমে যাবার সমস্যা। পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে ঝাড়খণ্ড হাইকোর্টের স্থগিতাদেশে ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা, হেমন্তকে দোষে নতুন আন্দোলনের ডাক। অধ্যাপক নন, প্রশ্ন বাড়িয়েছে এআই, নেট পরীক্ষা বাতিল হতেই প্রবল বিতর্ক, কি বলছে শিক্ষা মন্ত্রক। নিম্নচাপ সরেছে, তবে দক্ষিণবঙ্গের সব জেলায় এখনো ভারী বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কলকাতা ও কত দিন চলবে বর্ষণ। আইএসএফ থেকে পদত্যাগ করলেন আরাবুল ইসলাম, ফেসবুকে উগরে দিলেন ক্ষোভ। বিপজ্জনক গতিতে ছুটে এসে পিষে দিল সংসদ পুত্রের বিলাসবহুল গাড়ি, তরুণের মৃত্যু। রাত বিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্য কেন্দ্রে হানা, স্বাস্থ্যমন্ত্রীর ঘেটে দেখলেন ওষুধের স্টক। এবারে আসছে বিস্তারিত খবরে। তার আগে আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।
অন্নপূর্ণা বিক্ষোভে বৈঠক ফেলে উঠে আসতে বাধ্য হলেন মন্ত্রী। বিরাটিতে রেললাইন অবরোধ, খাস কলকাতাতেও অশান্তির ছবি। শুক্রবার পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকের আগে অন্নপূর্ণা প্রকল্পের টাকা না পাওয়া মহিলাদের বিক্ষোভে বৈঠক ছেড়ে নিজে নেমে আসতে বাধ্য হন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি মহিলাদের অভিযোগ শুনে সমস্যার সমাধানের আশ্বাস দেন এবং প্রয়োজনীয় নথি এসডিও ও বিডিও অফিসে জমা দিতে বলেন। অন্যদিকে উত্তর 24 পরগনা বিরাটিতে অন্নপূর্ণার টাকা না পাওয়া মহিলারা রেল লাইনে বসে বিক্ষোভ দেখান। অবরোধের জেরে 1 ঘন্টারও বেশি সময় লোকাল ট্রেন চলাচলে ব্যাহত হয়। হাবড়াতেও রেল লাইন এবং পুরসভার সামনে বিক্ষোভ করেন মহিলারা। খাস কলকাতাতেও দেখা যায় একই ছবি। ফুলবাগান থানার সামনে এবং বেহালা চৌরাস্তায় বিক্ষোভ করেন মহিলারা। যানজটের সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। হুগলির চণ্ডীতলা ও তারকেশ্বর, বাঁকুড়ার বিষ্ণুপুর, বড়জোড়া, পুরুলিয়ার মালদহের হরিশ্চন্দ্রপুর এবং জলপাইগুড়ি, ধূপগুড়িতেও অন্নপূর্ণার টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ পথ অবরোধ করে। কোথাও বিডিও অফিস, কোথাও পুরসভা বা প্রশাসনিক দপ্তরের সামনে জমায়েত করেন মহিলারা। তাদের দাবি, যোগ্য উপভোক্তা হওয়া সত্ত্বেও বারবার যাচাই ও নথি জমা দেওয়ার পরেও তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। দেশবিরোধী স্লোগান উঠলেই সার্জিক্যাল স্ট্রাইক, যাদবপুর কাণ্ডে হুঙ্কার দিলীপের। এবিভিপি ও বাম ছাত্র সংগঠনের অশান্তিতে বুধবার রাত থেকে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার পর শুক্রবারও এই ঘটনায় রাজনৈতিক চাপানোতর অব্যাহত। প্রাতঃভ্রমণে গিয়ে যাদবপুর কাণ্ডে মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আমি ইন্দোরে গিয়েছিলাম, তাই ঠিক কি হয়েছে জানি না, তবে দেশবিরোধী কাজ চলতে দেওয়া যাবে না। টিএমসি আসলে এই দেশবিরোধীদের পুষে রেখেছিল। আগেও এবিভিপি সার্জিক্যাল স্ট্রাইক করেছে। দেশবিরোধী স্লোগান উঠলে আবার যাদবপুর সার্জিক্যাল স্ট্রাইক হবে। একই সঙ্গে তিনি বলেন, 6 মাস অপেক্ষা করুন, অনেক কিছু হবে। অশান্তির সূত্রপাত বুধবার রাতে জিবি মিটিংকে কেন্দ্র করে। অভিযোগ, অরবিন্দ ভবনে বৈঠক চলাকালীন এবিভিপির কয়েকজন সদস্য ঢুকে হামলা চালায়। পাল্টা এবিভিপি সদস্যদের মারধরের অভিযোগ ওঠে। ফেডসুর সদস্যদের বিরুদ্ধে আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার বাম ছাত্র সংগঠন এসএফআই কর্মসূচি নেয়। পাল্টা মিছিলের ডাক দেয় এবিভিপি। দুপক্ষের জমায়েত ও মিছিলকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। এর আগে যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ও দেশ বিরোধী স্লোগান বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার একই ইস্যুতে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়, শীতলকুচিতে গ্রেফতার বিজেপি নেতা। অভিযোগ, এক ব্যবসায়ীকে অপহরণ করে 2 লক্ষ টাকা মুক্তিপণ নেওয়া হয়েছে। এই ঘটনায় বিজেপির জেলা কমিটির সদস্য পঙ্কজ শাহকে গ্রেফতার করেছে শীতলকুচি থানার পুলিশ। ঘটনায় স্বাভাবিকভাবে অস্বস্তিতে গেরুয়া শিবির। অভিযোগ, 15ই আগস্ট শীতলকুচির বামুনপাড়া এলাকার ব্যবসায়ী সৈজার মিয়ার ছেলে ইসলাম মিয়া ধান কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। সন্ধ্যার দিকে তাকে ফোন করে একটি জায়গায় ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে 10 থেকে 12 জন এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে অপহরণ করে বলে অভিযোগ। পরবর্তীতে 2 লক্ষ টাকা মুক্তিপণ দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে পরিবারের দাবি। এরপরই শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী সৈজার মিয়া। তদন্তে নেমে বিজেপি নেতা পঙ্কজ শাহকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে মাথাভাঙা মহকুমা আদালতে তোলা হয়। আইনজীবী বাবলু বর্মনের দাবি, অভিযোগকারী ও তার ছেলে অভিযুক্ত পঙ্কজ শাহকে শনাক্ত করেছেন। আদালত অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে আগামী 2 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। ঘটনায় বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন জানিয়েছেন, কেউ অন্যায় করলে শাস্তি পেতে হবে। দলের নির্দেশ, কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে দলগতভাবে উপযুক্ত পদক্ষেপ করা হবে। তার কথায় আইনের পথেই চলবে। এসআইআর, এনআরসি, সিএএ এর ধারাবাহিকতা, জনগণনা। কেন্দ্রকে তোপ দাগলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তার অভিযোগ, জনগণনার নামে মানুষের উপর সন্দেহ চাপানো এবং হয়রানি করা হচ্ছে। সরকার জনগণকে বিশ্বাস করে না বলেই এই পদ্ধতি নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। সেলিম বলেন, 1871 সাল থেকে দেশে জনগণনা হয়ে আসছে। নির্ধারিত 10 বছরের ব্যবধানে এবার জনগণনা হয়নি। ডিজিটাল ইন্ডিয়ার কথা বলা হলেও মানুষকে 40টি প্রশ্নের মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ তার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অশান্তি নিয়ে বিজেপি, আরএসএস ও বিভিপির বিরুদ্ধে সরব হন সেলিম। তার অভিযোগ, যাদবপুর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ও হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে মুক্ত চিন্তা ও বৈজ্ঞানিক শিক্ষার উপর আক্রমণ চলছে। যাদবপুরে পরিকল্পিতভাবে হামলা হয়েছে বলে দাবি করেন তিনি। বিজেপির সঙ্গে এবিভিপির সম্পর্ক নেই, এই দাবিকেও কটাক্ষ করেন সেলিম। তার প্রশ্ন, সম্পর্ক না থাকলে যাদবপুরে বিজেপির বিধায়ক কি করছিলেন? একই সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সরব হন সিপিএম নেতা। তার অভিযোগ, যাদবপুরে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা দেখেছে এবং রাজ্যে গণপিটুনি সংস্কৃতি তৈরি হচ্ছে। অন্নপূর্ণা প্রকল্প নিয়ে ক্ষোভ জমেছে বলে দাবি করে সেলিমের বক্তব্য, এই ক্ষোভ একদিন দাবানল হতে পারে।
সবশেষে সেলিমের আহ্বান, ফ্যাসিবাদের বিরুদ্ধে বাম ও র্যাডিক্যাল শক্তিকে একজোট হতে হবে। বিভাজনের রাজনীতি তরুণ প্রজন্ম মানছে না বলেও দাবি করেন তিনি। স্বাস্থ্যসাথী আয়ুষ্মানের নাম নেই, হাসপাতালে মিলবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার আবেদনপত্র। নয়া এসওপি জারি করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এনএফএসএ ডেটাবেসে নাম রয়েছে, কিন্তু এখনো আয়ুষ্মান ভারত কার্ড তৈরি হয়নি এবং ইকেওয়াইসি যাচাই চলছে। এমন কোন রোগীকে হাসপাতাল থেকে ফেরানো যাবে না। আপাতত স্বাস্থ্যসাথীর আওতায় তার চিকিৎসা করতে হবে। নয়া নিয়ম অনুযায়ী স্বাস্থ্যসাথী সুবিধা প্রাপক কোন রোগী হাসপাতালে গেলে প্রথমে দেখা হবে তিনি আয়ুষ্মান ভারতের জন্য যোগ্য কিনা। আয়ুষ্মান কার্ড তৈরি হয়ে থাকলে সেই প্রকল্পের আওতায় চিকিৎসা শুরু হবে, আর আয়ুষ্মানের যোগ্য না হলে স্বাস্থ্যসাথীতেই চিকিৎসা হবে। ইকেওয়াইসি অসম্পূর্ণ থাকলে হাসপাতালকে এনএইচএ পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় ভেরিফিকেশন করতে হবে। আয়ুষ্মান পোর্টালে কোনো সমস্যা হলে ফেসিং ইস্যু অপশনে গিয়ে সমস্যার বিবরণ স্ক্রিনশট আপলোড করতে হবে। এরপরই প্রসিড টু স্বাস্থ্যসাথী প্রকল্প বিকল্প ব্যবহার করা যাবে। আর স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান কোনো তালিকাতেই রোগীর নাম না থাকলে হাসপাতালে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আবেদনপত্র পূরণ করাতে হবে। নয়া এসওপিতে হাসপাতালগুলোকে আরও নির্দেশ দেওয়া হয়েছে, রোগী ভর্তির আগে স্বাস্থ্যসাথী টিএমএস পোর্টালে আধার নম্বর দিয়ে তথ্য যাচাই করতে হবে। স্বাস্থ্য দপ্তরের নতুন নিয়মে স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান কোন প্রকল্পে চিকিৎসা মিলবে তা নিয়ে সাধারণ মানুষের বিভ্রান্তি অনেকটাই কাটবে বলে মনে করছেন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। 1 মাসেই নাগরিকত্ব মিলবে ডিএম অফিসে, নির্দেশিকা কেন্দ্রের, খুশি উদ্বাস্তুরা। নাগরিকত্বের শংসাপত্র পাওয়ার নিয়ম আরও সরল করল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে, আবেদনপত্র যাচাই ও শুনানি শেষে সন্তুষ্ট হলে জেলা শাসকের মাধ্যমে মতুয়া ও উদ্বাস্তুরা ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র পাবেন। নয়া নিয়মে পুরো প্রক্রিয়া 3 থেকে 4 সপ্তাহের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে জানানো হয়েছে। আগে নাগরিকত্বের জন্য অনলাইনে আবেদন করার পর পোস্ট অফিস শুনানি হতো, এরপর নথিপত্র পাঠানো হতো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। সেখানে আরও 1 দফা যাচাইয়ের পর নির্দিষ্ট দফতর থেকে শংসাপত্র দেওয়া হতো। এই পুরো প্রক্রিয়ায় 1 থেকে 1.5 বছর পর্যন্ত সময় লেগে যেত। এবার থেকে জেলা শাসকের দফতর এই আবেদনপত্র খতিয়ে দেখা ও শুনানি হবে। প্রয়োজনীয় নথি যাচাই করে সন্তুষ্ট হলে জেলা শাসকের মাধ্যমেই নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হবে। জানা গিয়েছে, গোটার রাজ্যে এখনো পর্যন্ত প্রায় 23 লক্ষ মানুষ নাগরিকত্বের শংসাপত্রের জন্য আবেদন করছেন, কিন্তু শংসাপত্র পেয়েছেন মাত্র 23,000। ফলে কেন্দ্রের এই সরলীকরণের নির্দেশে মতুয়া উদ্বাস্তুদের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে। বিজেপির গাইঘাটা বিধায়ক সুব্রত ঠাকুর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বিজেপি প্রভাবিত মতুয়া মহাসংঘ জানিয়েছে, নতুন নিয়মে মতুয়াদের অনেক সুবিধা হবে। অন্যদিকে তৃণমূল প্রভাবিত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর প্রশ্ন তুলেছেন, এতদিন শিবির করে মতুয়াদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে সেই টাকা কি ফেরত দেওয়া হবে? স্কুলে মদের বোতল ভাড়া করে আনা পড়ুয়া, স্কুল ঠিক করো, পরিদর্শনে গিয়ে বিস্ফোরক দাবি দীপকের। মহারাষ্ট্রের লাতুর জেলার ঔষা এলাকার একটি জেলা পরিষদ স্কুলে মদের বোতল ভাড়া করে আনা পড়ুয়া, স্কুল ঠিক করো, পরিদর্শনে গিয়ে বিস্ফোরক দাবি দীপকের। মহারাষ্ট্রের লাতুর জেলার ঔষা এলাকার একটি জেলা পরিষদ স্কুল পরিদর্শনে গিয়ে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ করেন, তার পরিদর্শনের সময় স্কুলে ভিড় দেখাতে অন্য স্কুল থেকে পড়ুয়া এনে শ্রেণীকক্ষে বসিয়ে রাখা হয়েছিল। দীপকের দাবি, তার আসার খবর পেয়ে তড়িঘড়ি শৌচাগার পরিষ্কার করা হয় এবং মিড ডে মিলের জন্য নতুন থালা বাসন আনা হয়। পাশাপাশি স্কুলে পানীয় জলের চরম অভাব ছিল বলে অভিযোগ করেন তিনি। পরিদর্শনের একটি ভিডিওতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায় দীপককে। তার দাবি, কয়েকজন পড়ুয়া নিজেরাই স্বীকার করে যে তারা এই স্কুলের শিক্ষার্থী নয়। এরপরই কর্তব্যরত শিক্ষকের সঙ্গে তার তর্কাতর্কি হয়। শুধু তাই নয়, স্কুল প্রাঙ্গণে মদের বোতল পাওয়ার দাবি করেন দীপকে। তিনি তার অভিযোগ, স্কুলের সীমানার মধ্যে অসামাজিক ও বেআইনি কার্যকলাপ চলার প্রমাণ মিলেছে। তবে দীপকের সমস্ত অভিযোগ খারিজ করেছে স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক বালাজি গবারির দাবি, একই ভবনে মারাঠি ও উর্দু মাধ্যমে 2টি পৃথক স্কুল চলে। ক্লাসে উপস্থিত সমস্ত স্কুলেই ওই স্কুলের নিবন্ধিত পড়ুয়া। মমতার হাতে পায়ে ধরে ক্লান্ত, উত্তরবঙ্গের নিরাপত্তা নিয়ে মন্তব্য শাহের। শুভেন্দুর প্রশংসা করে 189 কোটি প্রকল্পের ঘোষণা। শিলিগুড়ির রানীর ডাগায় এসএসবির উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে প্রায় 189 কোটি টাকার নতুন প্রশাসনিক ও আবাসিক প্রকল্পের শিলান্যাস এবং কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে সীমান্ত নিরাপত্তা নিয়ে বলতে গিয়ে শাহ অভিযোগ করেন, 2014 সাল থেকে সীমান্ত সুরক্ষার জন্য 1129 একর জমি চাওয়া হলেও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার আবেদন করেও তা পাওয়া যায়নি। তার কথায় হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলেন। শাহ জানান, শিলিগুড়ি করিডোরে নিরাপত্তা জোরদার করতে চোপড়া, কিষানগঞ্জ ও ধুবড়িকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা গ্রিড তৈরি করা হয়েছে।
সীমান্ত নজরদারি এবং সামরিক উপস্থিতি বাড়ানোর পাশাপাশি নিয়মিত সামরিক অনুশীলনের কথাও জানান তিনি। এদিন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশংসা করে শাহ বলেন, দায়িত্ব নেওয়ার মাত্র ৪৫ দিনের মধ্যে বিএসএফ ও এসএসবি জমিজট কাটিয়ে ১১২৯ একর জমি হস্তান্তর করা হয়েছে। বাকি ২৯ একর জমির অনুমোদনের আশ্বাসও দেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম ২.০ এর আওতায় সীমান্তবর্তী এলাকায় যোগাযোগ, পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নের কথাও বলেন শাহ। শিলিগুড়ি ও জলপাইগুড়ি স্টেশনকে আধুনিকীকরণ এবং দিল্লি শিলিগুড়ি হাইস্পিড রেল করিডোর নিয়ে বড় পরিকল্পনার কথা জানান তিনি। এসএসবি জওয়ানদের প্রশংসা করে শাহ বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের নিরাপত্তায় বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা সন্দেহে এনজেপি স্টেশন থেকে আটক ৪ জন যাচ্ছিলেন অন্ধ্রপ্রদেশে। শাহের উত্তরবঙ্গ সফরের মাঝে চাঞ্চল্য। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ৪ জনকে আটক করেছে জিআরপি। তাদের মধ্যে একজন মহিলা রয়েছেন। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ট্রেন ধরতে এসে তারা পুলিশের নজরে পড়েন। জিজ্ঞাসাবাদে জানা যায় ৪ জন অন্ধ্রপ্রদেশে যাওয়ার জন্য ট্রেন ধরতে এসেছিলেন, কিন্তু তাদের কারো কাছে বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি। এরপর আরো জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে জানা যায় ২০১৭ সালে তারা বাংলাদেশের কক্সবাজারের একটি শরণার্থী শিবিরে ছিলেন। তদন্তকারীদের আরো দাবি, গত ১৯ আগস্ট তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর ২০ আগস্ট গুয়াহাটি রেল স্টেশন থেকে অন্ধ্রপ্রদেশগামী ২২৫৪০ ডাউন ট্রেনে ওঠেন তারা। নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতেই তাদের আটক করা হয়। ধৃতদের নাম এনামুল হোসেন, নূর কাহিমা, এনায়েতুল্লাহ এবং জাইনু বিবি। ৪ জনকেই পরে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি এমন সময় সামনে এসেছে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গে রয়েছেন। সীমান্ত নিরাপত্তা নিয়ে বিএসএফ এর সঙ্গেই তার বৈঠক এবং একাধিক কর্মসূচি রয়েছে। জিআরপি এসপি ইন্দ্রবদন ঝা জানিয়েছেন, ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। শিবাশ্রয় থেকে জমি দুর্নীতি, পাহাড় প্রমাণ অভিযোগে ৮ মামলায় হাইকোর্টে রক্ষা কবচ অভিষেকের। কলকাতা হাইকোর্টে আরো ৩টি মামলার অন্তর্বর্তী রক্ষা কবচ পেলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া ১৬টি মামলার মধ্যে ৮টিতেই রক্ষা কবচ মিলল। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হয়। ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর ও রবীন্দ্রনগর থানায় দায়ের হওয়া মামলাগুলোতে রক্ষা কবচ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ, এই ৩টি মামলায় অভিষেকের বিরুদ্ধে পুলিশ কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না। মামলার পরবর্তী শুনানি ১১ সেপ্টেম্বর। ২৬ নির্বাচনের পর অভিষেকের বিরুদ্ধে রাজ্য জুড়ে ১৬টি মামলা দায়ের হয়েছিল। অভিযোগগুলির মধ্যে রয়েছে জমি সংক্রান্ত অনিয়ম, সেবাশ্রয় বেনিয়ম, ডিজে মামলা সহ একাধিক বিষয়। সব মামলাতেই রক্ষা কবচ ও সার্বিক সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। এদিনের শুনানিতে সেবাশ্রয় সংক্রান্ত একটি এফআইআরও চ্যালেঞ্জ করেন তিনি। তার আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় যুক্তি দেন, এই অভিযোগের ভিত্তিতে এফআইআর করা যায় না। তবে এই যুক্তি এদিন শুনতে চাননি বিচারপতি। আদালত জানায়, যেহেতু অভিষেক আগেই অন্তর্বর্তী রক্ষা কবচ পেয়েছেন, তাই পরবর্তী শুনানিতে বিষয়টি শোনা হবে। এর আগে ডিজে ও সইজাল মামলাতেও আদালতের রক্ষা কবচ পেয়েছেন অভিষেক। এবার আরো ৩টি মামলায় রক্ষা কবচ মেলায় মোট ৮টি মামলায় তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, আপাতত নিষেধাজ্ঞা জারি হয়। ফাঁকফোকর নেই তো, কলকাতায় জঙ্গি ধরা পড়তেই ভিক্টোরিয়ার নিরাপত্তা নজরদারি। বাংলা থেকে জঙ্গি যোগের অভিযোগে হামিম মণ্ডল নামে বেশ কয়েকজন গ্রেফতার এবং পাকচর রানা রুফ ধরা পড়ার পরেই কলকাতার গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে তৎপর প্রশাসন। দেশ বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ ভিক্টোরিয়া মেমোরিয়ালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ১৭ থেকে ২০ আগস্ট পর্যন্ত বিশেষ পরিদর্শন চালানো হয়। ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি, কলকাতা পুলিশের এসটিএফ, কমান্ডো ফোর্স এবং সিআইএসএফ এর আধিকারিকরা এই পরিদর্শনে ছিলেন। নিরাপত্তার কথায় কোনো খামতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি ভিক্টোরিয়া চত্বরে 3D মডেলিংও করা হয়েছে। মূল লক্ষ্য, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নিরাপত্তা আরো জোরদার করা এবং কোনো ধরনের ঝুঁকি এড়ানো। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থাপনা, তাই সেখানে নিরাপত্তা যাতে কোনো ফাঁকা না থাকে তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি চালানো হয়। উল্লেখ্য, ২০১৮ সাল থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ। পাশাপাশি পুলিশ কর্মীরাও নিরাপত্তার দায়িত্বে থাকেন। ভিক্টোরিয়া চত্বরে আধুনিক সিসিটিভি ক্যামেরাও রয়েছেন। সাম্প্রতিক জঙ্গি যোগে তদন্তের আবহে এই বিশেষ নিরাপত্তা পর্যালোচনা ঘিরে স্বাভাবিকভাবেই বাড়ছে নজর। সরকার পোষিত স্কুলের শিক্ষকরা কবে পাবেন বকেয়া ডিএ? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। সরকার পোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষা কর্মীদের বকেয়া ডিএ নিয়ে
এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে ডিএ সংক্রান্ত যাবতীয় অবস্থান লিখিতভাবে আদালতে জানাতে হবে রাজ্যকে। অভিযোগ, সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়া হলেও সরকার পোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের অনেকেই এখনো সেই টাকা পাননি। এই বিষয়টি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল শিক্ষক সংগঠন এবিটিএ। শুক্রবার বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে মামলাটির শুনানি হয়। মামলাকারীদের হয়ে সওয়াল করেন আইনজীবী ফেরদৌস শামীম। সুপ্রিম কোর্টে রাজ্য জানিয়েছিল সরকারি কর্মী, সরকার পোষিত কর্মী এবং পেনশনভোগীদের বকেয়া ডিএ দিতে প্রায় 42,000 কোটি টাকা প্রয়োজন। এর মধ্যে সরকার পোষিত কর্মীদের ডিএ বাবদ প্রায় 18,369 কোটি টাকা খরচের হিসাব দেওয়া হয়েছিল, কিন্তু এখনো বকেয়া ডিএ না পাওয়ার অভিযোগ রয়েছে। এবার 11 সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হরমুজে পণ্যবাহী জাহাজে ইরানের হামলা, মৃত্যুমুখী 21 ভারতীয় নাবিক, প্রকাশ্যে এলো ভিডিও। হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের হামলার ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওটি গত 22 এপ্রিলের। সেখানে দেখা যাচ্ছে এই জাহাজটিকে ঘিরে রকেট চালিত গ্রেনেড ছোড়া হচ্ছে। প্রাণ বাঁচাতে জাহাজের ভিতরে আশ্রয় নিচ্ছেন নাবিকরা। কেন্দ্রের জাহাজ মন্ত্রক জানিয়েছেন ওই জাহাজে 21 জন ভারতীয় নাবিক ছিলেন। হামলায় জাহাজ ক্ষতিগ্রস্ত হলেও ভারতীয় নাবিকরা নিরাপদে ছিলেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পর হরমুজ প্রণালীতে বারবার হামলার ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই 3,972 জন ভারতীয় নাবিককে বিপজ্জনক উপসাগরীয় অঞ্চল থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। কেন্দ্রীয় সরকার হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজে ভারতীয় নাবিক নিয়োগ না করার নির্দেশ দিয়েছে। যুদ্ধের পরিস্থিতিতে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে কড়া নজর রাখছে নয়াদিল্লি। মা আর নেই শুনে হাসপাতালে রওনা, কিন্তু শেষ দেখা হলো না। ট্রেন থেকে ছিটকে পড়ে মৃত্যু যুবকের। মা মারা গিয়েছেন। হাসপাতাল থেকে এই খবর পেয়ে তড়িঘড়ি মাকে শেষবার দেখতে রওনা দিয়েছিলেন আহসান আলী, কিন্তু কপালে ছিল না সেই শেষ দেখা। ট্রেন থেকে ছিটকে পড়ে মৃত্যু হলো যুবকের। একই দিনে মা ও ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের শেরপুরে বাসিন্দা 60 বছরের সালেমা বিবি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে হাসপাতালে যাওয়ার জন্য ট্রেনে ওঠেন ছেলে আহসান আলী। গভীর রাতে সুজনিপড়া এলাকা পেরোনোর সময় আচমকাই ট্রেন থেকে ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শেষ রক্ষা হয়নি। একই দিনে মা ও ছেলেকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে শেরপুরে। কিভাবে আহসান ট্রেন থেকে পড়ে গেলেন তা খতিয়ে দেখছে রেল পুলিশ। হোমওয়ার্ক না করায় পড়ুয়াকে থাপ্পড় শিক্ষকের। অন্ধ্রের স্কুলে মৃত্যু হলো 6 বছরের শিশুর, শাস্তির দাবিতে বিক্ষোভ। হোমওয়ার্ক করে না আসায় শিক্ষিকার থাপ্পড়ে শ্রেণীকক্ষে মৃত্যু হলো 6 বছরের এক শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের ওয়ান টাউন এলাকার লিটল গার্ডেন স্কুলে। মৃত পড়ুয়ার নাম প্রণয় তেজা। পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রণয় ওই স্কুলের ইউকেজির ছাত্র। বৃহস্পতিবার হোমওয়ার্ক না করে আসায় এক শিক্ষিকা তাকে বকাঝকা করার পর জামার কলার ধরে জোরে থাপ্পড় মারেন বলে অভিযোগ। থাপ্পড় খাওয়ার পরে মেঝেতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায় শিশুটি। স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি তাকে কিং জর্জ হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। খবর ছড়িয়ে পড়তে ক্ষোভে ফেটে পড়েন শিশুটির পরিবার ও আত্মীয়রা। অভিযুক্ত শিক্ষিকা এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ দেখান তারা। শিশুটির বাবা দাবি করেছেন তার ছেলে সম্পূর্ণ সুস্থ ছিল এবং স্কুলেই এই ঘটনা ঘটেছে। একজন ছাত্র, একজন শিক্ষক, এক প্লেট মিড ডে মিল খাস কলকাতায়, স্কুল যেন খাখা করছে। খাস কলকাতার সরকারি প্রাথমিক স্কুলে এমনই ছবি সামনে এসেছে, যেখানে পড়ুয়া মাত্র একজন আর শিক্ষক মাত্র একজন। বেহালার রায়বাহাদুর রোডের বেহালা আদর্শ শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ের এই পরিস্থিতি ঘিরে প্রশ্ন উঠছে শিক্ষা ব্যবস্থা নিয়ে। 1973 সালে প্রতিষ্ঠিত এই স্কুলে বর্তমানে মাত্র একজন পড়ুয়া পড়াশোনা করে, রয়েছেন একজন শিক্ষক। কিন্তু সংবাদ মাধ্যমে ক্যামেরা স্কুলে পৌঁছলে কোনো পড়ুয়ার দেখা মেলেনি। উপস্থিত ছিলেন ওই শিক্ষক। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রতিদিন সকাল 10টা নাগাদ শিক্ষক স্কুলে আসেন এবং কয়েক ঘন্টার পর চলে যান। এমনকি মাত্র একজন পড়ুয়ার জন্য স্কুলে মিড ডে মিল আসে। স্কুলের বিভিন্ন ঘরে রয়েছে চেয়ার, টেবিল, বেঞ্চ ও ব্ল্যাকবোর্ড, কিন্তু পড়ুয়া নেই বললেই চলে। ধুলোর স্তরে ঢাকা ফ্যান, কোথাও আবার মেঝেতে পড়ে রয়েছে ফ্যানের অংশ। স্থানীয়দের দাবি, স্কুলের পরিকাঠামো উন্নত করে নিয়মিত পঠন পাঠনের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। তাদের প্রশ্ন, সরকারি স্কুলের এমন বেহাল দশার জন্যই কি অভিভাবকেরা সন্তানদের অন্যত্র ভর্তি করছেন? পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।